সেই ঘর কেমনে মুসলমানের ঘর? যে ঘরে নামাজ নাই, যে ঘরে সেজদা নাই, যে ঘরের প্রত্যেকের হাতে হাতে মোবাইল, যে ঘরে প্রত্যেক রুমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে, যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, প্রতিদিন হারাম রোজগার করে। ও ভাইয়া বলেন, বাবা বলেন, কেমনে দাঁড়াইবেন আখেরাতে? কিভাবে দাঁড়াবো আমরা? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াইতে হবে, একজন একজন। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক পরিচিত অপর পরিচিতকে হাসরের ময়দানে সচক্ষে দেখবে, কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। মা বাবাকে দেখবে, বাবা মাকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, মা সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে, বাবা ছেলেদেরকে দেখবে, মেয়েকে দেখবে, ছেলে মেয়ে বাবাকে দেখবে, এলাকার বন্ধুরা স্বজনরা একজন আরেকজনকে দেখবে। হাসরের ময়দানে আমরা মনে করেন আপনারা এখানকার মানুষ, তো এই যে আপনারা এখন এনে মোটামুটি আপনারা যদি পরিচয় নেন তো একজন আরেকজনকে চিনবেন মোটামুটি, ঠিক না? তো এই রুমই হাসরের মাঠ। এমন না যে আমার এই ইটালির মানুষের লোকে খাড় করাইব, না হেরার লোক আমার খাড় করাবো, কিন্তু আমি কি হেগো এলাকার মানুষ না? বুঝেন নাই কথাটা? পরিচিত জনরাই কাছাকাছি দাঁড়াবে, সবাই সবাই চিনবে। আল্লাহ বলছেন ইউবাসসারুনহুম, সচক্ষে দেখবে একজন পরিচিত বন্ধু আরেকজনকে, আপনজন আপনজনকে দেখবে, কিন্তু ওয়ালা ইউসআলু, কেউ কাউকে এক বিন্দু ভালো মন্দ জিজ্ঞেস করবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডাক দিবে না, নবীজি বলছে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিবে না, ডাক দিবে না, কেউ না কেউ। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। সাংঘাতিক কথা এটা। আল্লাহ বলে, হাসরের ময়দানের ভয়ানক দৃশ্য দেখে নাফরমান পাপী বলবে আল্লাহকে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার সন্তান যারা তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন, আমার এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তারপরও বিনিময়ে আমারে বাঁচায় দেন। সুম্মা ইউনজিহি, আল্লাহ বলবেন কাল্লা, না না ফরমান, কখনোই এটা হবে না। তোমার বিনিময়ে গোটা দুনিয়া দিলেও লাভ নাই, শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন এটা জাহান্নামের লেলিহান আগুন। নাজ্জাতাল লিশ-শাওয়া, জাহান্নামে যখন ফেলবে না ফরমান, প্রথম সেকেন্ডেই শরীর থেকে চামড়াটা খসায়া ফেলবে, খুলে ফেলবে, গলে গলে পড়ে যাবে। নাজ্জাতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলে জাহান্নাম থেকে যে পলায়ন করতে চাইবে, আড়াল হইতে চাইবে, জাহান্নাম নিজে টাইনা তার ধরে নিয়ে আসবে। এদিকে আয় না ফরমান, এদিকে আয়, ওদিকে কই যাস গাদ্দার। তখন সেজদা দিতে বলছে, দিলি না কেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, নাফরমান তুই জাহান্নামী কেন হলি? নাফরমান চিৎকার করে বলবে, ভাই আমি নামাজ পড়ি নাই। খোদার কসম, কোরআনের আয়াত।
প্রথম জবাব দিবে এটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই।